আজকে উপস্থিত হয়েছি কিশোরগঞ্জ ১ হুসেনপুর কিশোরগঞ্জ সদর আসনে। আমাদের হুসেনপুর থেকে এমপি মনোনয়ন প্রার্থী হয়েছেন হুসেনপুরের গণমানুষের নেতা, হুসেনপুরের কৃতি সন্তান, গর্ব জননেতা জনাব জহিরুল ইসলাম মুবিন। আমরা জানি আমাদের হুসেনপুর আসনটি একসময় পাকুন্দিয়ার সাথে ছিল, তখন পাকুন্দিয়া থেকে এমপি নির্বাচিত হইতো, কিন্তু কখনো আমাদের হুসেনপুর থেকে এমপি মনোনয়ন কেউ চায়নি। 1973 সালে অ্যাডভোকেট আসাদুজ্জামান খান, উনি পাকুন্দিয়া হুসেনপুর যখন এক ছিল তখন তিনি এমপি হয়েছিলেন। এরপর থেকে দীর্ঘ 50 বছর পর হুসেনপুর থেকে কেউ এমপি প্রার্থী হয় নাই। 2008 সালে আসনটি কিশোরগঞ্জের সাথে সদরের সাথে একত্র করার পর আমরা দেখতেছি যে সবসময় এমপি ক্যান্ডিডেট বিএনপি, আওয়ামী লীগ সকল দল থেকে সদর থেকে হয়, কিন্তু আমাদের হুসেনপুরের লৌহ মানব জননেতা জহিরুল ইসলাম মুবিন তিনি অত্যন্ত সাহসিক ভূমিকা রেখেছেন। তিনি হুসেনপুরের পক্ষ থেকে এমপি প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি প্রার্থী হয়ে হুসেনপুরের ইজ্জত রক্ষা করেছেন। হুসেনপুর কিশোরগঞ্জ সংসদীয় 1 আসনের আমাদের হুসেনপুর হইতে একত প্রার্থী জনাব জহিরুল ইসলাম মুবিন সাহেবের নেতৃত্বে আজকে আমাদের এই শোডাউন। আমরা আশা করব আজকে আমরা আগামীতে যেন আমাদের হুসেনপুর যেতে এক বিশাল শোডাউন, যে শোডাউন আর অতীতে কেউ দিতে পারে নাই। হ্যাঁ, কোনো প্রার্থী আমাদের মতো আজকের মতো এত জনসমাগম হয় নাই শোডাউনে। আমরা আশা করছি আমাদের হুসেনপুর থেকে আমাদের দাবি, হুসেনপুরবাসীর দাবি যেন জহিরুল ইসলাম মুবিন সাহেবকে সংসদীয় নির্বাচনে তাকে মনোনয়ন প্রদান করে। আজকে যে এখানে উপস্থিত হয়েছেন, কি কারণে উপস্থিত হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের কিশোরগঞ্জ 1 আসনের নির্বাচন উপলক্ষে আমাদের কৃতি সন্তান শিল্পপতি জহিরুল ইসলাম মুবিন ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে শুনানি অংশগ্রহণ করতে এসেছি। কারণ আমরা হুসেনপুর তথা কিশোরগঞ্জ আমাদের গণমানুষের নেতা জহিরুল ইসলাম মুবিন ভাই আমাদের 17টি বছর উনি সকল কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং সকল বিএনপিকে দেখভাল করেন। আমাদের হুসেনবাসীর দাবি, আমাদের প্রাণের দাবি জহিরুল ইসলাম মুবিন ভাইকে যেন এমপি হিসাবে আমরা দেখতে চাই। এই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। Go!